আমিন আস্তে বলবেন না জোরে বলবেন? আস্তে আমিন বলার হাদিস জয়ীফ, জোরে আমিন বলার হাদিস সহি। আস্তে আমিন বলার হাদিস জয়ীফ, জোরে আমিন বলার হাদিস সহি। ইমাম তিরমিজি বলে গেছেন, খুলে দেখুন 57 এবং 58 পৃষ্ঠার মধ্যে খুলুন, তিরমিজির প্রথম খণ্ডের মধ্যে আছে, স্পষ্ট বলে গেছেন। সূরা ফাতিহা। আপনারা আবার রাগ করছেন না এই মর্মে যে মুসল্লির পিছনে লাগলো কি জন্য? আমি মুসল্লিকে সংশোধন করব না, তো ওই হিন্দু বেনামাজিকে সংশোধন করব? বেনামাজির পিছনে আমার সময় ব্যয় করে লাভ কি? ও আসেনি তো এখানে, ও এই জায়গায় আসেনি। ও প্রতারক, ও ধান্দাবাজ, ও ইতর, ও ছোট লোক, ও জানোয়ারের মতো খারাপ মানুষ। ওর জন্য সময় বের করবো মানে? হ্যাঁ, ওকে ভয় দেখানোর জন্য দুটা কথা বলি। আপনাকে আজকে বলতে চাচ্ছি, একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের ব্যাপারে প্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে, সেই জিনিসটা আমি একটু ভেবে দেখি তো আসলে সালাদটা ঠিক হচ্ছে কিনা। আমি নিষেধ করিনি, বাজারে প্রচলিত যত সালাতের বই আছে সব আপনি কিনুন, সাথে জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত এটাও রাখুন। আমি সব বই কিনে কালেকশন করে তারপরে বই লেখায় হাত দিয়েছি। অন্তত 19 থেকে 23টা বইয়ের উদ্ধৃতি দিয়েছে। এর মধ্যে যত বাংলা ভাষায় প্রচলিত আছে সব লেখককে সাইজ করার পরে তারপরে এটা রচনা করেছি। 9 বছর সময় লেগেছে। কোন রাইটার কি লিখছে ওটা দেখে আমিও লিখছি। কে কোন জায়গায় ভুল করেছে, প্রতারণা করেছে ধরে দিয়েছি। এমনি কামড় দিয়েছে, মরণ কামড় কি এমনি দিয়েছে? মরতে রাজি আছে, কিন্তু এই বইকে মেনে নিতে রাজি না। ওনাকে জাহান্নামে যেতেও রাজি, কিন্তু এই বইকে মেনে নেবে না। আপনি দুটা পাশাপাশি রাখুন, রেখে যাচাই বাছাই করুন। তবে যে সমস্ত মিথ্যা কথা অপবাদ দিয়েছে, আমি যেটা বুঝেছি তার একটা উত্তর এখানে দিয়ে দিই। তাদের অপরাধ, তাদের অভিযোগ, আমি নাকি সূরা ফাতিহাকে কোরআন থেকে বের করে দিয়েছি। একটা আয়াত আছে কোরআনের মধ্যে, জানেন আয়াতটা? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম, যদি বলেন লা তাকরাবুস সালাহ, তোমরা সালাত পড়া তো দূরের কথা, নিকটেও হেও না, এ কথা বললে মাথার চুল থাকবে? এতটুকু পড়লে আল্লাহ তো নিষেধ করলেন, সালাত পড়া তো দূরের কথা, সালাতের নিকটবর্তীও হয় না। এই পর্যন্ত শেষ। আমাকে মঞ্চ থেকে নামতে দিবেন? ঠ্যাঙ্গাবেন না ভালো করে। এর পরের কথাটুকু আসছে কি, ও আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন সালাতের নিকটবর্তী হয় না। যখন মদ হালাল ছিল তখনকার আয়াত এটা, বুঝা যাচ্ছে না কথা? তো অর্ধেক পড়ে আর অর্ধেক বন্ধ রাখলে মার ছাড়া কোনো গতি আছে? তাও শীতের দিনে কাঁচা কুঞ্চি খালি পিঠে মারতে হবে। আল আরজু কুল্লুহা মাসজিদুন, আর একটা হাদিস শোনেন, জমিনের পুরোটাই মসজিদ। এটা হাদিস না? এটা তো হাদিস। তাহলে কবরস্থানে সালাত পড়া যাবে কেন? কোথায় নিষেধ আছে? হ্যাঁ, হাদিসে নিষেধ আছে। আমি যে বললাম যে কুল আল আরজু কুল্লুহা মাসজিদুন, পুরো জমিনটাই কি মসজিদ, এই তো হয়ে গেল, দলিল পেয়ে গেলেন আপনি। দলিল না এটা? এটা দলিল। তবে এর সাথে আর একটা কথা আছে, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, তবে কবরস্থান আর গোসলখানা ছাড়া। তো অর্ধেকটা যদি বলি তাহলে মার পিঠে আটবে? হ্যাঁ, মার যেহেতু পিঠে আটবে না, তো আমি পড়ি শোনা দিই আপনাদেরকে। 241 পৃষ্ঠায় কথাটা লেখা আছে। আলেমদেরকে বোঝানোর জন্য দেখেন এখানে আরবিতে উল্লেখ করে দিয়েছি যে আলেমরা অন্তত বুঝে। এই আলেমরা জালেম, আবু জাহাল মার্কা আলেম। ওরা না বুঝে
আবু তাহের বর্ধমানের মতো বলতে হয় উল্টা বুঝিল রাম, ও সাধু সাবধান। এই সাধুরা বুঝলো উল্টা, এই রামরা বুঝলো কি উল্টা। এখানে আরবিতে লিখে দিলাম মানুষ যেন বুঝতে পারে। তাও ইমাম বুখারীর একটা কেতাব আল কিরাতু খলফাল ইমাম, 20 পৃষ্ঠা থেকে তুলে দিলাম যে আলেমরা যেন বুঝে, আমার কথাটা যেন ভুল না বুঝে। আমি তো তুলে দিয়েছি, এতটুকু পড়বে না। উদ্দেশ্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা। কথা বুঝতে পেরেছেন? মানুষের সেন্টিমেন্টটা নষ্ট করা। বইয়ের একটা লাইন পড়ছে, পরের লাইনটার পড়ে না, এতই পদের বদ এরা। এদের সাথে ইবলিশ শয়তানও পারবে না। বাংলাদেশে এখন ইবলিশ শয়তান নাই, ওর কাজগুলো এখন বাংলাদেশের যারা বেদাতে আলেম তারাই করছে এখন। দেখেন, আমি বলেছি, তাছাড়া আল্লাহ তাআলা ও সূরা ফাতিহাকে কোরআন থেকে পৃথক করে উল্লেখ করেছেন। আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে মাসানি থেকে 7টি আয়াত এবং মহাগ্রন্থ আল কোরআন দান করেছি। দেখেন, কথা চলছেই। সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক। কথা কি বুঝতে পারছেন আপনারা? তারপরের কথা হলো এটি কোরআনের ভূমিকা। এই বেয়াদব আলেম, গাঁজাখোর কোথাকার, তোমার শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। বেয়াদব কোথাকার, এটি কোরআনের ভূমিকা। এটাও তো তার সাথে লাইনটা আছে, এটাও তো আমার কথা। এটাকে তোমাকে ইবলিশ শয়তান পড়তে নিষেধ করলো? এটাকে দেখেন, আগেরটুকু পড়ছে, পরের বাক্যটা আর পড়ে না। এটা কি বিশৃঙ্খলা তৈরি করার জন্য না? এরা কত বড় শয়তান! এরা আলেম নামের কলঙ্ক। এদের সম্পর্কে বলা লাগবে, যারা পিস টিভি বন্ধ করেছে তাদের মতো দালাল আর কে হতে পারে? পিস টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দিয়েছে এরা। এদের সম্পর্কে আমাকে পরিশ্রম করতে হবে, এদের সম্পর্কে আমাকে জানতে হবে এরা কোন শ্রেণীর দালাল। যারা রাসূলের হাদিস কেটে কাটছাট করে, আমার বক্তব্য তো কাটছাট করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহর নবীর হাদিস কাটছাট করেছে এরা, আমার বই থেকে পড়ে, পুরোটা পড়বে না। এরপরে আলাদা বলা আছে, ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা। কতবার লেখা হচ্ছে কথাটা, কতবার লেখা হচ্ছে, ঘুরে ওই আগের অংশটুকু পৃথক বিষয় এতটুকু পড়ে চুপে গেছে, বানরের মতো চুপ করে গেছে। বুবা, এ বুবা শয়তান একটা, এ বুবা শয়তান, স্বার্থপর শয়তান একটা। আর একটা কথা কি বলেছেন? ইবনে হাজার আল আসকালানির সালাতুত তাসবিহ নিয়ে যে কথাটা, জি উনি হাসান বলছেন। জি, ও সালাতুত তাসবিহ সম্পর্কেও কথাটা এখানে স্পষ্ট দেওয়া আছে। সালাতের তাসবিহ সম্পর্কে কি করা আছে? ইবনে হাজার আল আসকালানি এটাকে হাসান বলছেন। হ্যাঁ, আমি হাসান হলে কেন আমল চলবে? আমি পড়ি বলি, সত্যটা তো স্বীকার করতে হবে, তাই না? সালাতুত তাসবিহ সম্পর্কে যে সমস্ত বর্ণনা এসেছে 322 পৃষ্ঠার মধ্যে আছে, সেগুলোকে অধিকাংশ মুহাদ্দিস যঈফ ও মুনকার বলেছেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ মন্তব্য করেছেন, সালাতুত তাসবিহ বিদআতুন ওয়া হাদিসুহা লাইসা বিসাবিতিন বাল হুয়া মুনকারুন ওয়া যাকারাহু বা'দুল আ'লাম ফিল মাওদুআত। অনুবাদ, সালাতুত তাসবিহ বিদআত, এর হাদিস প্রমাণিত নয়, বরং মুনকার বা অস্বীকৃত। কোন কোন মুহাদ্দিস জাল হাদিসের মধ্যে একে উল্লেখ করেছেন। এই ফতোয়াটা পড়ে শোনালাম কোথাকার বলেন তো? সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, ফতোয়া লাজনা দাইমা, 8 নম্বর খণ্ডের 164 পৃষ্ঠা। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার কথা। এ সম্পর্কিত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসকে কেউ মুরসাল, কেউ মওকুফ, কেউ যঈফ এবং কেউ মওযু বা জাল বলেছেন। যদিও শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ
উক্ত হাদিসের জয়ীফ সূত্রসমূহ পরস্পরকে শক্তিশালী মনে করে তাকে হাসান সহি বলেছেন এবং ইবনু হাজার আসকালানি হাসান স্তরে উন্নীত বলে মন্তব্য করেছেন। এরপরে আমার কথা, এরূপ বিতর্কিত ও সন্দেহযুক্ত হাদিস দ্বারা ইবাদত সাব্যস্ত করা যায় না। বলুন, অধিকাংশ আমরা যে আলবানির মুকাল্লিদ না, আমরা যে আলবানিকে নির্ভুল মনে করি না, আমার এই কথাই তার প্রমাণ। সব মুহাদ্দিস একদিকে, আলবানি একাই একদিকে। আমি কি আলবানিরটা গ্রহণ করব? যে না, আলবানি ফেরেশতা নন, আলবানি নবী নন, তিনি মানুষ একজন। তার ভুল হতে পারে না? তার কথাকে প্রাধান্য দিতে হবে, কে বলেছে? এরপরেও আমি কি বলেছি, এরপরেও কি বলেছি যে সালাত পড়া যাবে না? বলা আছে এর মধ্যে? কথা শেষ কিন্তু আর নাই। শুধু বলেছি বিতর্কিত ও সন্দেহযুক্ত হাদিস দ্বারা ইবাদত সাব্যস্ত করা যায় না। এরপর আপনাদেরকে বলি, আমাদের যে একটা ফতোয়া বোর্ড আত-তাহরিকের রয়েছে, এই ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত এটাই, একজন মুহাদ্দিস যদি সহি বলেন আমি তারটা গ্রহণ করবো কি? সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ আধুনিক ফতোয়া যদি এটা হয় সালাতুত তাসবিহ সম্পর্কে, পুরোটা যদি অংশটুকু কেউ পড়ে, যদি পুরো অংশটুকু কেউ পড়ে, না পড়েই বলেছে শুধু পুরো অংশটুকু পড়লে কোনো ধাঁধা থাকবে না। পুরো অংশটুকু না পড়ে শুধু একটা লাইন পড়েছে, পড়েই তাতায় দিল মানুষকে। কথা বুঝতে পারছেন কি?